আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ করব। সেটি দেখার আপনাদের আহ্বান রইল। সেটি হলো ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা জামাতের। জামাত বলছে যে পেয়ার পদ্ধতি নির্বাচন, এই পেয়ার পদ্ধতি নির্বাচন হলে তারা সংখ্যা গরিষ্ঠ হিসাবে অনেকগুলো আসন পাবে, এমনটি হয়তো ধারণা করে তারা পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। আর পেয়ার পদ্ধতিতে যদি নির্বাচন না হয়, বর্তমান বাস্তব প্রেক্ষাপট অনুযায়ী যদি নির্বাচন হয়, তাহলে তারা হয়তো একটি ভালো পরিমাণে সিট পাবে না। হয়তো তারা এটা চিন্তা করেই হয়তো পেয়ার পদ্ধতির কথা ভাবছে। তার সাথে আরো অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও পেয়ার পদ্ধতি নিয়ে কথা বলছে। কিন্তু পেয়ার পদ্ধতি যদি নির্বাচন হয়, তাহলে এদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমি যেটা মনে করি, বা একজন দেশের নাগরিক হিসেবে অথবা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি সমসাময়িক বিষয় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করি, সে আলোকেই আমি কথা বলতে চাচ্ছি। সেটা হলো পেয়ার পদ্ধতি এ দেশের জন্য কখনো কাম্য নয়। পেয়ার পদ্ধতি যদি নির্বাচন হয়, এ দেশ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে এবং কোন সরকার বা তার মেয়াদ উত্তীর্ণ করতে পারবে না এবং ঘন ঘন সরকারের পতন হবে। আর সরকারের যদি বারবার পতন হয়, তাহলে সরকার এগোতে পারবে না এবং বারবার হোঁচট খাবে বিভিন্ন পর্যায়ে গিয়ে, এবং দেশ হবে অশান্তিপূর্ণ বা বিশৃঙ্খলার পরিণত হবে দেশে। তাই পেয়ার পদ্ধতি নির্বাচন বাংলাদেশের জন্য শুভ নয়। আমি আহ্বান জানাবো, যেহেতু দেশে তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে বা ফেরানো হয়েছে, এই আলোকে যদি পরবর্তী নির্বাচনগুলো হয়, যদি 5 বছর পর পর যদি ভোট সুষ্ঠু হয়, বা সরকার 5 বছর পরে পরে চলে যাবে, তত্ত্বাবধায়ক সরকার এসে নির্বাচন দিবে, এই আলোকে যদি চলতে থাকে বা সুষ্ঠু নির্বাচন হয়, তাহলেই দেশে দেশ এবং রাষ্ট্র ভালোভাবে চলবে। আমি বলতে চাচ্ছি, যারা পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন, তারা যদি আগামীতে ভালো করার ইচ্ছা থাকে, আপনারা মাঠ পর্যায়ে কাজ করেন, বাংলাদেশের মানুষের কাছে যান, জনপ্রিয় হন, বিএনপিকে পিছিয়ে ফেলে দেন, রাজনৈতিক ক্যারিশমা দেখিয়ে, সেটাই হলো আপনাদের মূল লক্ষ্য হওয়া উচিত। বা পেয়ার পদ্ধতি নিয়ে ওই এক সিটে 5%, আর এক সিটে 20% বা 50% বা 80%, আর এক সিটে নাই, এই পেয়ার পদ্ধতি নিয়ে আপনাদের যাওয়ার কোনো দরকার নেই, আমি সেটাই ভাবছি। এবং আপনার জনগণের কাছে যান, যে তাদের চেয়ে আমরা ভালো কাজ করব, আপনাদের ক্যারিশমেটিক তথ্য দিয়ে মানুষকে সহযোগিতা করে বিএনপিকে পিছিয়ে ফেলে দেন, তাতে তো কোনো সমস্যা নেই। বা বিএনপি প্রার্থীকে হারিয়ে আপনারা রাজনৈতিক নেতৃত্বে চলে আসেন সামনের সারিতে, তাহলে বুঝতে পারবো যে না, আপনারা ভালো করছেন। আর পেয়ার পদ্ধতি নিয়ে এটা হয়তো কতটি যুক্তিযুক্ত হবে বা ভবিষ্যতে দেশকে কোথায় খাদের কিনারে ফেলে দিবে, আমার কাছে মনে হয় যে পেয়ার পদ্ধতি নির্বাচন দেশের জন্য শুভকামনা নয়, বা একটি দেশকে যে কোনো মুহূর্তে খাদে পড়ে যেতে পারে বা খাদে পড়ে যাবে। তাই পেয়ার পদ্ধতি সিস্টেম একটি দুর্বল সরকার, একটি দুর্বল দেশ, একটি দুর্বল পররাষ্ট্রনীতি বা যে কোনো নীতি বলেন না কেন, এটা অবশ্যই দুর্বলই হবে আমার কাছে যেটা মনে হয়। তাই পেয়ার পদ্ধতি থেকে সবাইকে সরে আসার আহ্বান জানাচ্ছি, এবং নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করুন বা বিরোধী দলে যান, এটাই সবার প্রতি কাম্য রইল একজন রাজনৈতিক ছোট কর্মী হিসেবে বা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।